الله 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 লাগিয়া কান্দর মনুষ্য তো সোনার মদিনা স্বপ্ন যোগে দেখতে পাবে স্বপ্ন যোগে দেখতে পাবে ও নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না بسم الله الرحمن الرحيم من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه মদিনার নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজারে মানি কাঁদিলে মুকুতা ঝরে মদিনার নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজারে মানি কাঁদিলে মুকুতা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে পড়ে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ জনাব আবু তাহির মাঝভান্ডারী সাহেবের এবং বৃহত্তর ফিরোজ শাহ কলোনির সকল আশিকানে মাঝভান্ডারী এর ব্যবস্থাপনায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান নুরানি ঈমানি রূহানি ইরফানি সদর জলসা মাহফিলের উপস্থিত সম্মানিত
অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, জনপ্রতিনিধি, জননন্দিত জননেতা জনাব আলহাজ জহুরুল আলম জসিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ফিরোজ শাহ কল্যাণ সংস্থা এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস খান সাহেব, উপস্থিত অপরাপর আশিকানে গৌসুল আজম মেজভান্ডারী, নবী প্রেমিক, ওলি প্রেমিক, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সাথে সাথে সাহাবা রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবিঈন তাবিঈন পাক পঞ্জতন বিলখুসুস হাসনাইন কারীমাইনের দরবারে দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে খাসতান হুজুরে গৌসুল আজম মেজভান্ডারী কিবরিয়া আলমের দরবারে অবনত মস্তকে তাজিম তাহিয়া পেশ করে মনিব যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের এই মাহফিল আমরা বড় ভাগ্যবান। আমরা কি ভাগ্য? জোরে বলেন আমরা কি ভাগ্য? এরকম আল্লাহর রাসূলের তাজকিরার মধ্যে বসার জন্য তাকবীরের প্রয়োজন হয়, ঠিক কি না? তাকবীর করে মাহফিলে আসা যায় না, তাকবীর গুনে আসতে পারে। যাদের তাকবীর ভালো তারা নবীর মিলাদে বসবে, তারা নবীর দরুদ পড়বে, ঠিক কি না? আর যাদের তাকদীরের মধ্যে আল্লাহ পাক নবী প্রেম লিখে রাখে নাই, তারা কখনো কোন অবস্থাতে নবীর মুহাব্বতের মাহফিলের সামিয়ানা নিচে জড়ো হতে পারবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা নবীর গোলাম বলতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আচ্ছা, নবীর গোলামি করলে সুবিধা আছে? দুনিয়ার গোলামি ভালো নাকি নবীর গোলামি ভালো? জোরে বলেন না, কার গোলামি? নবীর গোলাম বলতে দুনিয়া যদি মরতে পারেন তাহলে লাভ না ক্ষতি? আর দুনিয়ার গোলাম বললে ক্ষতি আছে কি নাই? কবরের মধ্যে মাইক চলবে কি চলবে? মাইক চলবে এন মাইক নারাজি, ঠিক কি না? যারা দুনিয়ার তাবেদারি করে তারা রকমের 2 লিটার খুরগতের লইরা খবর আছে বললে 6 লিটার 2 লিটার সরিষার তেল নিয়ে কবরে যাওয়ার জন্য বলবেন, কারণ ডান্ডারে তেল দিয়ে মালিশ করে করে মারবো, ঠিক কি না? জোরে বলেন না। তাহলে এই মাইক কি কারো ভালো লাগে? আমরা আখিরাতে শান্তিতে থাকতে চাই কি চাই না? এই জন্য আজকের এই মাহফিল বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আখিরাতে শান্তি চান তারা নবীর প্রেমের আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত অন্তরের মধ্যে রাখো, কারণ আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ আল্লাহর বান্দা, নবীর প্রেম কেমন জানো? আমার আল্লাহ কোরআনে পাকে এলান করেন মুমিনের জন্য নবী নিজের জানের চাইতে বেশি 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 দামি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে বলেন না কার? আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল, আল্লাহর কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এবং যারা হিদায়াত পেতে চায় মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হিদায়াত পাওয়ার রাস্তা, হিদায়াত পাওয়ার পথও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, যদি হিদায়াত পেতে চাও, দুনিয়ার অলিগলিতে হিদায়াত নয়, হিদায়াত দিবে আল্লাহ।
আর এই হিদায়াত বাবা ওলি আল্লাহর দরবারে যাইয়া বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করার পরে তিনি আমার নবীর ক্ষমতা দেখার জন্য একটা মনে মনে ফন্দি করলেন, আমার দয়াল নবীর ক্ষমতা কতটুকু একটু দেখব, দয়াল নবীকে আল্লাহ কতটুকু ক্ষমতা দিয়েছেন দেখব। এই বইলা দয়াল নবীর ঘরের মধ্যে গেলেন, আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম ধর্ম কবুল করলাম, ইসলাম ধর্ম কবুল করলাম, ওগো আমার রাসূল আমার বড় ইচ্ছা আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাটা যেন ইসলাম ধর্ম কবুল করে, বড় করে বলেন সুবহান। এটা কে বলতেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইনার নাম কিন্তু আবু হুরায়রা না, ইনার নাম ইসলাম ধর্ম কবুল করার আগে ছিল আব্দুস শামস, অর্থাৎ সূর্যের বান্দা। আর ইসলাম ধর্ম যখন কবুল করলেন তখন হলো আব্দুল্লাহ। কার বান্দা? আল্লাহ। জোরে বলেন না কার? আব্দুল্লাহ মানে কার বান্দা? ইসলাম ধর্ম কবুল করার আগে সূর্যের ইবাদত করতেন, কারণ তারা মনে করতেন সূর্য এটা প্রভু বা সূর্য এটা আল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হিদায়াত যখন পাইল তখন বুঝতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম কবুল করার আগে নাম কি ছিল? আব্দে শামস। শামসুন অর্থ কি? সূর্য। শামসুন অর্থ কি? একটু শিখার দরকার আছে না? শুধু ওয়াজ শুনলে হবে, কিছু শিখতেও হবে। শামসুন অর্থ কি? কমারুন অর্থ চাঁদ। কমারুন অর্থ চাঁদ। ওনার নাম ছিল আব্দুস শামস, অর্থাৎ শামসের বান্দা, সূর্যের বান্দা। পরবর্তীতে হইলে আব্দুল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। তো ওনার নাম আবু হুরায়রা কেন হলো জানেন? উনি বিড়াল ছানা বেশি পছন্দ করতেন। একদিন রাসূল পাকের দরবারে আসলেন, হঠাৎ করে তার কাপড়ের আস্তিনের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা লাফ দিয়ে বের হয়ে সবার সামনে দৌড় দিছে। তখন নবী একটু আনন্দিত হয়ে ওনাকে ডাকলেন, ইয়া আবা হুরায়রা। সিটিংয়ে বসা হয়তো বিলের বাপ, হার বাপ। তোমার বিলের বাপ ডাকলে তুমি ভিতরে খোদাই দিলা রাইলো কি দিয়ে রে? খোদাই দিলা রাইলো। খোদা আরে বিলের বাপ ডাক হতো না, আইলাম তো করিমের বাপ, তুই আরে বিলের বাপ কাটা হয় না, ঠিক কি না? ডাকলো বিড়ালের আব্বা, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। হযরত আবু হুরায়রা যখন শুনলেন নবী উনাকে আবা হুরায়রা বিড়ালের বাপ ডাকছে, তখন নবীর এত বেশি খুশি লাগছে, হযরত আবু হুরায়রার এত বেশি খুশি লাগছে, ওই দিন থেকে তিনি তার নাম রেখে দিলেন আবু হুরায়রা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করত তোমার নাম কি, সবাইকে বলতেন আর নাম বিলের বাপ, খারবা। খারবা হুয়া বিলের বাপ। আর হইলে কি হইতাম, শরম পাইতাম। কিন্তু আবু হুরায়রা হতে শরম নাই। নবী আরে বিলের বাপ দেখে নবীর জবানতুন বাইরে, জিন নবীর জবানতুন বাইরে, যেই শব্দটা নবীর জবান থেকে বের হয় এটা আমার জন্য নিয়ামত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ওনার নামে হাদিস যা রওয়ায়াত হয়েছে সব কি আবা হুরায়রা, আবা হুরায়রা, আবা হুরায়রা, আবু হুরায়রা নাম দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী বিলের বাপ ডাকছে, তার নাম নিজে রেখে দিলেন আমার নাম বিলের বাপ। কে ডাকেছেন? নবী ডেকছেন। এটার নাম হচ্ছে ভালোবাসা। এটার নাম কি? জোরে হয় না? ভালোবাসা, ঠিক কি না? জোরে হয় না, ঠিক কি না? তো এই ভালোবাসা শুধু আজকে না, অনেকে আছেন আমাদের মাঝখানে সমাজে আলেম নামের জালেম, আলেম নামের উপরে ফিটফাট ভিতরে
এরকম কিছু আছে নবীর প্রেম দেখলে তাদের উতানি, আর আমি উতানি বুঝেননি, নোয়াখালী ভাষাকে উতানি বাড়ি গেছে, মানে চুলকানি কি হয়েছে। বান্দরের ওলা চিনা না? বান্দরের ওলা নসিনা বাংলা, বান্দরের ওলা যদি লাগাই দেয় দইবে খ্যাং করে খাজে না নখাজে, এগুলো বান্দরের ওলা লাগাই দিয়ে ভান হয়ে যায়। নবীর প্রশংসা শুনলে নবীর প্রেমের কথা উনিলে, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক, ওলি আল্লাহর সাথে কোনো সম্পর্ক। দেখেন নবীর প্রতি কতটুকু ভালোবাসা। নবী যখন বললেন বিলের বাপ আবু হুরায়রা, সাহাবায়ে কেরামের তখন নিজে থেকে নিজে আবু হুরায়রা বিলের বাপ নাম রেখে দিয়েছে। কেন? নামটা বড় সুন্দর নয়, কিন্তু যিনি দেখেছেন তিনি বড় সুন্দর। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম কবুল করলাম, কিন্তু আমার ঘরে আমার একজন দুঃখিনী মা আছে, ওই মাকে আমি বড় বেশি ভালোবাসি। আমি যখন তাকে ইসলাম ধর্মের কথা বললাম, তিনি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন। অর্থাৎ তিনি তার ধর্মের মধ্যে অটল, অর্থাৎ তিনি মূর্তি পূজার মধ্যে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছেন, ইসলাম ধর্ম কবুল করবে না। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া করেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আমার মা যেন ইসলাম ধর্ম কবুল করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীও দুই হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আবু হুরায়রার আম্মাকে ইসলাম ধর্ম নসিব করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, সেখান থেকে এমন জোরে দৌড় মারলেন ঘরের দিকে। তিনি বললেন, আজকে পরীক্ষা করে দেখব নবীর দোয়া আগে ঘরে পৌঁছায় নাকি আমি আগে ঘরে পৌঁছাই। সুবহানাল্লাহ। মানে দোয়া আগে যায় নাকি আমি আগে যাই? দোয়া আগে যাবে নাকি আমি আগে যাইতে পারি? দেখি নবীর পাওয়ার কতটুকু, দেখি একটু পরীক্ষা করে। দেরি করলো না, যখন দৌড় দিয়া দৌড়তে 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 ঘরের দরজার সামনে পৌঁছাইলো, দেখে ঘরের চৌকটের নিচ দিয়ে শুধু পানি বের হয়, পানি। চিন্তার মধ্যে পড়ে গেল, পানি কেন বের হয় ঘরের মধ্যে? যখন টোকা দিল, দেখে মা গোসল করে নতুন কাপড় পরে বসে আছে। বলে, আবু হুরায়রা, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার কলিজার টুকরা সন্তান, কেন জানি আমার মনটা ইসলামের জন্য কাঁদতেছে। আমি গোসল কইরা বসে আছি, আমার একটু তোর নবীর দরবারে নিয়ে যা, আমি তোর নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর দোয়া করার দেরি, কবুল হইতে দেরি। জোরে বলে না, কবুল হইতে দেরি। এজন্য গায়ক বলে, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে,
মক্কারি কাফির গণে নবুবত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তরজনী ইয়া রাসূলুল্লাহ দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া কলমা পড়া মুসলমান হওয়ার জন্য তৈরি ও আমার আবু হুরায়রা বাবা আমারে নিয়ে যা একটু রাসূলের দরবারে নিয়ে যা আমি একটু রাসূলের জবানে কলমা পড়া মুসলমান হতে চাই বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে নবী দোয়া করলে আল্লাহ কবুল করেন কি করেন না আরে নবী যেখানে তাকে আমার আল্লাহ বলে ওয়া মা কানাল্লাহু ইউযিবা ওয়া আনতা ফীহিম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তো পাশান না আমি আল্লাহ হলাম রহমানুর রহিম আমি আল্লাহ পাশান না রে পাশান না আমি আল্লাহ আযাব দেই না ওই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে আমার নবী তাকে বড় করে বলেন সুবহানাল্লাহ যেখানে আমার নবী তাকে সেখানে গজব চলে আযাব চলে আর একবার অন্তরের মধ্যে নবীরে রাখা দে একবার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখা দে খোদার কসম তোর কবরের মধ্যে আযাব গজব কিছুই চলবে না এটা হলো নবীর প্রেমের ভালোবাসার ওয়াদা করেছেন আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ আরে তুনে সফু কলমা পড়া কাফের মুসলমান हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जगों में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जगों में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुन या रसूल अल्लाह তাহলে নবী যেখানে থাকে সেখানে গজব চলে না কে বলেছে জোরে বলেন না এখন বর্তমানে কয় নবী আমার মতো তোমার মতো দেখি তুমি থাকলে কেন গজব আরো কম চলবে না বেশি চলবে জোরে বলেন না কম না বেশি তাহলে নবীরা আমার মতো তোমার মতো বলো কোন মুখে তুমি থাকলে গজব বাড়ে নবী থাকলে গজব কমে বড় করে বলেন সুবহানাল্লাহ এমন কি শুধু তাই নাই একদিন আবু জেহেল দাঁড়ায় বলে এ রাসূল আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আল্লাহরে বলেন এখন আমার উপরে গজব দিতে আমি এখন ধ্বংস হয়ে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিল এই জায়গায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের মাইতে বরাবর চলবে কিন্তু এই জমিনে তার সামনে আপনি দাঁড়ায় আছেন আপনি যেখানে যেই জায়গায় দাঁড়ান সেই জায়গায় গজব চলবে না বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ या गौसुल आज़म जिन
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন যেখানে নবী সেখানে গজব, এখানে ফাড়ার ঘরের ফাড়াগুলা বলতেছে নবী আমার মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তুমি যদি নবীর মতো হও, নবী তোমার মতো হয়, তুমি দাঁড়াইয়া দেখাও গজব বন্ধ হয় কিনা। তোমরা যেখানে দাঁড়াও এখানে সরকারের পুলিশের বেতের বাড়ি করে, ঠিক কিনা? গজব কমে না বাড়ে? জোরে কর না কমে না বাড়ে? তোমাদেরকে খালি ফোনের মধ্যে লাঠির বাড়ি বাদ আর কিছুই জোটে না, ঠিক কিনা? তাহলে তুমি আর নবী এক সমান কিভাবে হইলা? তোমার মাথায় মনে হয় স্ক্রুটিরা তার তিনটে চারটে ছিড়া, তোমার পাটনায় পাঠানো ছাড়ার কোনো উপায়? জোরে বলে না কোনো উপায়? আল্লাহ কয় এক কথা, মোল্লায় কয় আরেক কথা। মোল্লার মধ্যে বেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহর মধ্যে কোনো বেজাল নাই। জোরে কর না। কেউ যদি মনে করে আল্লাহর মধ্যে বেজাল আছে, তার ঈমান আছে না? আল্লাহর কোরআনের মধ্যে বেজাল আছে মনে করলে ঈমান আছে না? আল্লাহর উপর যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করে ঈমান আছে না? তারে আবার নতুন কইরা আগে জাটা জোটা দিয়ে ফিটাইয়া গোসল করাইয়া তারপর নতুন কইরা কলমা পড়াইয়া মুসলমান বানানো লাগবে, ঠিক কিনা? আরে বাবা, আমরা নবীকে কেন ভালোবাসি? কেন সিদ্দিক আকবর যে কারণে ভালোবেসেছেন আমরা সেই কারণে ভালোবাসি। ফারুক আজম যে কারণে ভালোবেসেছেন আমরা সেই কারণে ভালোবাসি। উসমান জিন্নারাইন যে কারণে ভালোবেসেছেন আমরা সেই কারণে ভালোবাসি। আমার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে ভালোবাসো, বড় করে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা আসলেন নবীর দরবারে, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামত সম্পর্কে বলেন। মেরা মুস্তাফা ने कह दिया मा आदत लहा, ए मेरे प्यारे साहबा तुमने कियामत के बारे में मुझे पूछ रही हो, আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করছো। पहले तुम बताओ कियामत की मैदान में खड़े होने के लिए तूने क्या क्या अमल अपनाया? কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য তুমি কি কি আমল জোগাড় করেছো? সাহাবা প্যারে মুস্তাফা की नजर किया, मुस्तफा दिखे नजर करे चोखेर पानी छेड़े दिलेन, रोने लगा, रो रो के अपने सर को हिला दिया नीचे की तरफ, सजदा नीचे दिखे झुकाया दिलेन। চিন্তা করতেছেন কোন আমলের কথা বলবো যে আমল নিয়ে আমি কিয়ামতের ময়দানে গর্ব করতে পারবো। চিন্তা করলেন নামাজের কথা বলি, কারণ আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবার পরক্ষণে চিন্তা করলেন যদি আল্লাহ আমার ইবাদত কবুল না করে। কারণ যেখানে ফেরেশতাদের সরদার ছিল, ফরদি শয়তানের সরদার হইল, আমল কি কম ছিল নাকি বেশি ছিল? আমল কি কম ছিল না বেশি? আমলের মধ্যে কমতি ছিল নাকি বেশি ছিল? এত বেশি আমল থাকার পরেও আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। আজকে থেকে তোমার নতুন ডিজিটাল নাম কাফের। কি নাম? কাফের। কি নাম? ডিজিটাল নাম দিয়ে দেখি কাফের, ঠিক কিনা? যেখানে 9000 কোটি বছর ইবাদত কইরাও আমল ঠিক রাখতে পারে না, ওই জায়গায় আমি কে? আর আমাদের এখানে কতগুলা জাহাজ মার্কা পীর সাহেব আছেন, কয় ঈমান লাগতো না, আমল থাকলেই চলবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ঈমানের দরকার আছে কি নাই? ঈমান হচ্ছে সবার উপরে। ঈমান, নামাজ, রোজা, হজ। ঈমান কয় নম্বরে? 1 নাম্বার বলেন না কয় নাম্বার? আরো জোরে বলেন না কয় নাম্বার? ঈমান ছাড়া আমলের কোনো দাম, ঈমান ছাড়া আমলের কোনো দাম, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য, ঈমান ছাড়া আমল নিয়ে কোনো কাজ হবে কেন? ঈমান ছাড়া আমল দিয়ে কেন কাজ হবে না? আমল দিয়ে যদি কাজ হয় তাহলে ইবলিসের কেন কাজ হইল না? ইবলিসের কেন হইল না? আগে সেটার উত্তর দাও, ঠিক কি না? তো বলতে পারেন হুজুর আমি তো ইবলিস না, আমি তো মানুষ। বেটা ইবলিস ফেরেশতাদের সরদার হওয়ার ওরাও যদি কাফের হয়ে যেতে পারে, এত আমল থাকার পরে তুমি আর আমি কে? ঠিক কি না? আরো জোরে বলেন না। বাস আমার রাসূল বললেন ঠিক আছে, তুমি আগে বলো কিয়ামতের ময়দানের জন্য তুমি কি কি সম্পদ জোগাড় করেছো? যদি তুমি আমাকে কিয়ামতের সম্পদগুলো বলতে পারো, আমি তোমাকে কিয়ামতের ময়দান সম্পর্কে শুধু নয়, কিয়ামতের ময়দানে
তুমি কোথায় থাকবা, কার সাথে থাকবা, কোন জায়গায় থাকবা, আমি নবী তোমাকে সব কিছু বলে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? জানাইয়া দেন কে? এমন ভাবে জানাইয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহ সব আগে দেখাইয়া দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? হুজুর কেমনে জানবে? জানার কোনো সিস্টেম আছে? বিল্ডিং বানানোর আগে নকশা বানাই না, মডেল বানাই না। শফি বাবার মাজার কেমন হবে আমরা আগে থেকেই জানতাম, কারণ মডেল তো দেখছি, দেখি এখন হুবহু সেই রকম। আগে জানলাম কিভাবে? কারণ আগে একটা আকৃতি ছোট করে আমাদেরকে দেখায় দিচ্ছেন। এটা হচ্ছে দুনিয়ার বান্দার বানানো প্রযুক্তি, ভবিষ্যৎ জানা। আর আল্লাহর প্রযুক্তিটা আরো ডেভেলপ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? যেমন ধরেন পদ্মা সেতু হওয়ার আগে আমরা পদ্মা সেতু দেখে ফেলছি, এখনো রেডি। কিন্তু আমরা, আপনি পদ্মা সেতু দিয়ে সার্চ দেন পাবেন ডিজিটাল পদ্ধতি, 3D বলে এটাকে। 3D ভাবে পদ্মা সেতু তারে মার্কিং কইরা দেখায়া দিছে। বলে কেমনে? বলে এটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিকদের প্রযুক্তি, কম্পিউটারের মাধ্যমে আগে ভাগে পুরো পদ্মা সেতু বানাইয়া সরকারকে দেখাইছে। সরকার বলছে ইয়েস ঠিক আছে, এটাই খুঁজতেছিলাম, এটারে তাড়াতাড়ি ফিট করো। কয় 5 বছর লাগবে, কয় 5 বছর হইলে 5 বছর, তাড়াতাড়ি ফিট করে। এটারে ফিটিং চলতেছে কিন্তু রেডি আগে। আমরা আগে দেখে ফেলছি কিভাবে প্রযুক্তির মাধ্যমে। এটা বন্দার বানানো প্রযুক্তি, আর এটা হচ্ছে আল্লাহর বানানো প্রযুক্তি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর গায়েব কেনই বা জানবে না? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? গায়েব কি খবর দেনে ওয়ালা কো নবী कहती है। যিনি গায়েবের খবর দেন তিনি নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পর্যন্ত নবী থেকে গায়েব থাকতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত নবী থেকে গায়েব থাকতে পারে নাই। আল্লাহ সশরীরে মেরাজে নিয়ে নবীরে দেখা দিয়েছেন। যেখানে আল্লাহ গায়েব না, সেখানে দুনিয়া আবার কি? বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এতাল্লাহ কইতে বুঝিলে বুঝপাতা, বুঝিলে তেজপাতা। ঠিক কি না? এটা কত না বুঝিতে আছে না নাই? লরি সরি আদাত ইল্লাল্লাহ মাদাত খানা লরি সরি আদাত ইল্লাল্লাহ। এগুলো লাইকান প্রবাদ বাক্য আছে। আমাদের লাতির হাতটা লাতি না খাইলে না ফাকে। ওগো লাতির হাতটা যেমন ওগো লাতি মারনি ভরি, লাতি মারিলে তোই তো ফাঁকি হয়। ঠিক কি না? এবারে লাতির কো দিয়নি করে, লাতির কো যতক্ষণ না করে এতক্ষণ টি নোয়া হয় টি। আল্লাহ সব লাতির হাতটা তুমি বাঁচাই রাখো। আমিন। জোরে হন আবার আমিন। এটা দর্শনে পড়েন সালাতুনিয়া। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি সত্য, কিন্তু আমার নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা জানি না। রোজা রেখেছি সত্য, কিন্তু আমার রোজা কবুল করেছেন কিনা জানি না। হজ করেছি সত্য, কিন্তু আমার হজ কবুল করেছে কিনা জানি না। যাকাত দিয়েছি সত্য, কিন্তু কবুল করেছেন কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, যদি জানতাম তাহলে আমি বলতাম এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত আমার পরকালের সম্পদ। যেহেতু এখনো বিচার হয় নাই, কবুল হয়েছে কিনা জানি না, কেমনে বলবো? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা সম্পদ জোগাড় করেছি, নামাজ পড়তে মুসল্লি দেখেছ, ওই সম্পদ জোগাড় করতে কেউ দেখে নাই। রোজা রাখার সময় পরিবার দেখেছ, ওই সম্পদ জোগাড় করতে কেউ দেখে নাই। হজ করার সময় হাজীগণ দেখেছেন, কিন্তু ওই সম্পদ জোগাড় করতে কেউ দেখে নাই। যাকাত দেওয়ার সময় যারে দিছি সে দেখেছে, কিন্তু ওই সম্পদ জোগাড় করতে কেউ দেখে নাই। আমার রাসূল বললেন কি সম্পদ? সঙ্গে সঙ্গে ওই সাহাবা দুই চোখের পানি ছাইরা আমার দয়াল নবীর চেহারার সাথে চোখের সাথে চোখ মিলিয়ে বললেন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু
রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আমার হৃদয় নামের জায়গার মধ্যে আমি যাকে আমার প্রেম ভালোবাসা দিয়ে জায়গা দিয়েছি ওই জায়গার মধ্যে যাকে আমি বসাইছি আমার হৃৎপিণ্ডের মধ্যে আমি যাকে শাহেনশাহ বানাইছি আমার কলবের বাদশা যারা বানাইছি আমার অন্তরের মালিক যারা বানাইছি তিনি হচ্ছেন আপনি রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরের মধ্যে রয়েছে এটা হলো আমার আখিরাতের সম্পদ বড় করে বলেন সুবহানাল্লাহ আখিরাতের সম্পদ যখন বললেন আমার নবী একটা মুস্কি হাসি দিলেন বলতেছেন এখন কি তুই উত্তর নিবি না তুই জানতে চাইছিলে কিয়ামতের ময়দান সম্পর্কে আজকে আমি তোকে কিয়ামতের ফয়সালাও জানিয়ে দিব কিয়ামতে তুই কোন জায়গায় থাকবি সেটাও বলে দিব কিয়ামতে তুই কোন স্থানের মধ্যে থাকবি সেটাও বলে দিব কিয়ামতের ময়দানে তুই কার বন্ধু হবি সেটাও বলে দিব ইয়া রাসূলুল্লাহ মেঘনা চাইতে তো বৃষ্টি জানতে চাইছিলাম কিয়ামত কখন হবে সেই জায়গায় নবী বলে দিচ্ছেন তুই কোথায় থাকবি সেটা বলে দিব ইয়া রাসূলুল্লাহ জলদি জলদি বলেন আমার নবী বললেন তোর অন্তরে যার ভালোবাসা তোর হৃদয়ে যার মহব্বত তোর অন্তরের মধ্যে যার প্রেম তোর অন্তরের মধ্যে যার জন্য মহব্বত তুই তো স্ত্রীর পাগল নস তুই তো দুনিয়ার পাগল নস তুই তো টাকার পাগল নস তুই তো ব্যবসার পাগল নস তুই তো নেতার পাগল নস তুই তো দুনিয়ার লোক লালসার পাগল তুই তো নবীর পাগল নবীর পাগল নবীর পাগল কাল কিয়ামতের ময়দানে তোর অন্তরের মধ্যে তুই যাকে রেখেছিস তুই যার জন্য পাগল কিয়ামতের ময়দানে তুই তার সঙ্গী বনে জান্নাতে যাবি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ অর্থাৎ তুমি যদি নবীর আশিক হও জান্নাত হাসর নাসর তোমার নবীর সাথে হবে সুবহানাল্লাহ এই জন্য কাশেম বলেন তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে আমার মুর্শিদ মাওলানা 18,000 আলমেতে দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে আমার দয়াল মাওলানা 18,000 আলমেতে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি সালাতুনিয়া যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর তোমার যদি চোরের সাথে ভালোবাসা হয় চোরের সাথে হাসর নাসর তোমার যদি ব্যবসায়ীর সাথে ভালোবাসা হয় ব্যবসায়ীর সাথে হাসর নাসর তোমার যদি শয়তানের সাথে ভালোবাসা হয় শয়তানের সাথে হাসর নাসর তোমার যদি মুর্শিদের সাথে ভালোবাসা হয় তোমার মুর্শিদের সাথে হাসর নাসর তোমার যদি রাসূলুল্লাহর সাথে ভালোবাসা হয় রাসূলুল্লাহর সাথে হাসর নাসর বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এইরকম এই জন্য আমি বারবার বলি নবীর পাগল বনো নবীর দেওয়ানা বনো নবীর আশিক বনো ওই নবীর পাগল হইলে লাভ কিনা জোরে হনা আরো জোরে হনা এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক না আরে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলেন নবীজি और एतबार देखिया वो नबी एतबार देखिया वो नबी तृप्ति ताहार हलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना हाय हाय दीदार चाहे कादो तुमरा दीदार चाहे कादो तुमरा हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना बोलो ना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना सलातु या रसूल अल्लाह बाबा जे ওয়াইস করুনি আমি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম উনি হচ্ছেন আমার দয়াল নবীর এমন পাগল আসহাবে সুফার ইমাম আসহাবে সুফার নবীর 70 জন আসহাবে সুফা ছিলেন যারা নবীর প্রেমে পাগল হইয়া নবী যেখানে তারাও সেখানে ঘর নাই বাড়ি নাই দুনিয়াদারি কোনো খবর নাই একটা মাত্র তাদের জিকির নবী 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 সুবহানাল্লাহ আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সফর আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল সুবহানাল্লাহ আমার হযরত আবু হুরায়রা ওই পাগলের মধ্যে কয় নম্বরে আসহাবে সুফার ইমাম একদিন দয়াল নবীর দরবার মসজিদে নববীর বারান্দার বাইরে এসে মসজিদের মাঠ আছে কি নাই ওই রকম মসজিদে নববীর মাঠে চইলা গেল একটা পাথর ছিল পাথরের উপর পেটটারে লাগাইয়া কেমন করে একটু আপনাদেরকে দেখায় ধরেন এটা পাথর তিনি তার পেটটাকে পাথরের উপর লাগাইয়া এইভাবে ঝুলে আছেন মাথাটা এদিকে ঝুঁকায় দিয়েছেন পাউটা এদিকে ঝুঁকায় দিয়েছেন পেটটারে পাথরের উপর এইভাবে রাখা সময় কাটানো আরম্ভ করলেন ব্যাপার কি এইরকম কইরা কেন শুয়ে আছে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 দিন যাবত খাবার নাই খিদার যন্ত্রণা সহ্য করতেন না পায়রা পাথরের উপর পেটটারে লাগাইয়া এমন ভাবে শুয়ে আছেন যাতে একটু খিদার যন্ত্রণা কম লাগে তারপরেও নবী ছাড়বে না নবীর দরবার ছাড়বে না মুর্শিদের দরবার ছাড়বে না কারণ মুর্শিদের চেহারার মধ্যে এমন মায়া মাওলার চেহারার মধ্যে এমন মায়া সারা পৃথিবীর মধ্যে ওই মায়া খুঁজে পাওয়া যায় জোরে বলেন না যায় ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো ওরে কেমন দেখা যায় ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরে পঙ্খী নাই ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই সুবহানাল্লাহ পেটটারে এমন ভাবে লাগাইয়া শুয়ে আছে পেটটা যদি একটু চাবার মধ্যে থাকে খিদা মনে হয় একটু কম লাগবে তারপরও খিদা তো ছাড়ে না উনি বলেন খোদার কসম 1 মিনিটের জন্য মসজিদে নববী থেকে আমি দূরে যাওয়াটাকে পছন্দ করি না
আমার নবী যখন মসজিদের নববীর মধ্যে আসতো চোখটারে মেইলা দইরা রাখতাম, চোখের পলক পর্যন্ত ফেলতাম না। কারণ কি কয়, এক পলক পরিমাণ নবী যদি চোখের পলক হয় আমরা সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। কেমন প্রেম রে, কেমন ভালোবাসা মাওলার জন্য, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। আমার হযরত আবু হুরায়রা যখন এইভাবে শুয়ে আছে, কিছুক্ষণ পর সিদ্দিক আকবর আসলেন। আবু হুরায়রা দাঁড়ায়া গেলেন, মনে করলেন যে আমার খিদার যন্ত্রণা কেউ বুঝুক আর না বুঝুক, সিদ্দিক আকবর বুঝবে। দাঁড়াইয়া আছেন, সিদ্দিক আকবর আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন, মুসাফা করলেন। মুসাফা কইরা সিদ্দিক আকবর মসজিদের নববীতে ঢুকে পড়লেন। খিদার যন্ত্রণা বুঝলো না। ফারুক আযম আসলেন, তিনিও মুসাফা করে ঢুকে গেলেন, খিদার যন্ত্রণা বুঝলেন না। কিছুক্ষণ পর দেখে দূর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাযীরু কাফি নাজরিন, লাম ইয়াতি নাযীরু কাফি নাজরিন, মিসলে তুন শুধু পেদা জানা। সুবহানাল্লাহ। আমার নবীর নূরের আলো জল 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 করে। যখন রহমাতাল লিল আলামিনের নূরের শতক পাইলাম, পিঁপড়া যেরকম চিনির জন্য পাগল, ভোমরা যেরকম মধুর জন্য পাগল, আমার হযরত আবু হুরায়রা দাঁড়ায়া নবীর জন্য পাগল হইয়া তাকায়া আছে। সুবহানাল্লাহ। নবীর সামনে আসলেন, নবীকে সালাম দিলেন, সালাম করলেন। আমার কামলিওয়ালা নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকায়া, আমার নবী তো সব কিছু জানেন, কিরে আবু হুরায়রা খিদা কি বেশি লাগছে? হযরত আবু হুরায়রার মাথা নিচু, কোনো আওয়াজ নাই। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা এমন নূরানি, আপনাকে যতক্ষণ দেখি আমার পেটের মধ্যে খিদার যন্ত্রণা থাকে না। আপনাকে যতক্ষণ দেখি আমার এই যন্ত্রণা থাকে না, আমার খিদার যন্ত্রণা মালুম হয় না। কারণ আমার নূরানি নবীর চেহারা মুবারকটা এত দামি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু হুরায়রা তোর কি বেশি খিদা লেগেছে? চুপ করে আছে, মাথা নিচু। নবী বললেন, ঠিক আছে, আজকে তুই আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ। নবীকে নবী মেহমান করলেন আবু হুরায়রাকে, ঘরের মেহমান কইরা ঘরে নিয়ে যাবে। নামাজ কালাম শেষ কইরা আজকে আবু হুরায়রা একটু করে একজনকে কয়, জানিস আজকে আমি নবীর ঘরের মেহমান। বড় করে বলেছেন। এখন এই হতাকে আর ফেরতটা কেন না বাবা, এক কানতুন আরেক কান, এক কানতুন আরেক কান, এক কানতুন আরেক কান, কান শুধু পাল্টাইতেছে আর দাওয়াত খালি চলতেছে। এ কই আমিও মেহমান, ও কই আমিও মেহমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফা 70 জন সবাই নিজেকে নিজে মেহমান বানায় নিলেন, অর্থাৎ নিজেরা সবাই খিদার মধ্যে আছে। আবু হুরায়রা পিছনে পিছনে হাইটা নবীর দরবারে গেলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো আমার বিবি সাহেবানগণ, ওগো ওগো আমার বিবি সাহেবানগণ, তোমার ঘরে কি কোনো খাবার আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে এক বাটি দুধ উপহার এসেছে হাদিয়া, ওইটুকুই শুধু অবশিষ্ট আছে। অর্থাৎ আমার নবীর ঘরেও কোনো খাবার নাই। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, যাক এক বাটি দুধ অর্ধেক আমি খাইলে অর্ধেক রাসূলুল্লাহ খাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী, আমার রাহমাতাল লিল আলামিন যখন নজর করলেন, আবু হুরায়রা নিয়ে ঘরে ঢুকলেন, দেখেন পুরা রাকার মধ্যে টঙ্কা পড়ে গেছে। নবীর ঘরের দাওয়াত, নবীর ঘরের দাওয়াত। কে কে আছো নবীর ঘরের মেহমান বন্ধা? 70 জন সাহাবে সুফা সহ সবাই এসে নবীর দুয়ারে দাঁড়ায় আছে। আবু হুরায়রা দেখা কয়, হাই রে হাই, কপাল তো ভালো না। ছোট বাচ্চারা যখন হোমিও ঔষধ দেয়, সিরাপ দেয়, তখন একটা টিউব দেয় না? ফুরুত করিলে ফুরুত করে ডালে
এঙ্গের ওষুধ ফুরুত করে দেয়, কালো মতো ফুরুত করে ইয়া হাতে টিপ দিয়ে আর তো 2-3 বার করলে টিপ দিয়ে দিলেও কি হতো না, কুলে টুনো ফোড়া ফোড়া খাবান করে দেখাতে ঘন্টা যত হাজার মানুষ তত বারের ঘন্টা যত হাজার মানুষ তত খালি বাড়তেছে, বাড়তে বাড়তে উঠান পুড়ে গেছে। আবু হুরায়রা চিন্তার মধ্যে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম আজকে পেট পুরাইয়া খাবো, এখন তো মানুষের সংখ্যা কি হয়ে গেছে, খালি বাড়তেছে আর বাড়তেছে। কাফেররা কয় আজকে নবীকে লজ্জা দিব, আরো দাওয়াত দাও। দাওয়াতে দাওয়াতে মানুষ বইরে গেছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতেছে। নবী বলেন, আবু হুরায়রা তুমি কেন ছটফট করে? ইয়া রাসূলুল্লাহ, এক বাটি দুধ কয়জন খাবে? কয়জন খাবে এক বাটি দুধ? আমার কামড়ি বলে, নবী রাহমাতাল লিল আলামিন, হুজুরে পুরনুর, আকায়ে নামদার, রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা দুধের বাটিখানা আমার সামনে আইনা দে। দুধের বাটিখানা সামনে আইনা দেওয়া হলো। আর আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার দয়াল নবী তার নবুয়তের হাত ওই দুধের বাটির মধ্যে চুবাইয়া দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমার আবু হুরায়রা বলে, আবু হুরায়রা খাওয়াইতে তাক, খাওয়াইতে তাক, খাওয়াইতে তাক। আমার দয়াল নবীর হাত মুবারক লাগছে। আবু হুরায়রা শুধু ডালতেছে, তারা খাইতেছে, ডালতেছে, খাইতেছে, ডালতেছে, খাইতেছে। কেউ বালতি পুরাই, কেউ গামলা পুরাই, কেউ জগ পুরাই, কেউ গটি পুরাই, শুধু দুধ খায় এক বাটি থেকে। খাইতে 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 সবাইকে খাওয়াইলো। দেখে আবু হুরায়রা এখনো এক বাটি বরাবর রয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেরকম আছে সেরকম রয়ে গেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তোর কি খিদা লাগে নাই? কই লাগছে ইয়া রাসূলুল্লাহ, খিদা কি আর, আপনার এই মুজিজা দেখে আমাদের আর কোনো খিদা। আমার নবী কই খা, খাইও খা। খাইতেছে, কই ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পেট পুড়ে গেছে, কই আরো খা। আরো খাওয়াইলে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়াইলো। কয়বার পেট ভরছে ইয়া রাসূলুল্লাহ, আর খাওয়ার কোনো জায়গা। আমার নবী বিসমিল্লাহ বলে বাকিটুকু মুখে দিলেন। যখন নবী মুখে দিলেন আর এক ফোঁটাও দুধ নেই, সব শেষ। বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি এক বাটি দুধকে হাজার হাজার মানুষকে খাওয়াইতে পারে, হাজার হাজার মানুষকে এক বাটি দুধ খাওয়াইতে পারে, ওই নবীর মর্যাদা কতটুকু হবে একবার চিন্তা করে দেখেন। এই আপনার অন্তরের মধ্যে একটুখানি নবীর প্রেম থাকে, কিয়ামতের ময়দানে তাকে হাজার গুণ বাড়াইয়া দিতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কিন্তু এই প্রেম কোথায় শিক্ষা পাবেন? এই প্রেমের একটা কারখানা আছে, শিক্ষার একটা কারখানা আছে। আচ্ছা বলেন তো, লেখাপড়া কি ওয়ার্কশপে চলে নাকি স্কুলে চলে? ওয়ার্কশপে চলেনি লেখাপড়া। ওয়ার্কশপে খালি টুকুর টাকুর টুকুর টাকুর টুকুর টাকুর কেট কোন, ঠিক কিনা? খালি নাক বল্টু টাইট করো আর লুজ করো, টাইট করো আর এই নাকি ওয়ার্কশপের কাজ, ঠিক কিনা? আর স্কুলের মধ্যে শুধু পড়ালেখার পড়ালেখা, ঠিক কিনা? লেখাপড়া চলে স্কুলে, ওয়ার্কশপে চলে তোমার গ্রিল, ওয়ার্কশপে চলে গ্রিল বানানো, দরজা বানানো, জানলা বানানো, ভেন্টিলেটর বানানো, সবকিছুর একটা কারখানা আছে। যেমন আপনাদের এখানে পিএসপির কারখানা আছে, বিশাল বড় গ্লাস বানায়। কি বানায়? এদিকে বালি দেয়, এদিকে গ্লাস হয়। আল্লাহ ওয়ালা বানার জন্য একটা কারখানা আছে, কারখানার নাম হচ্ছে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী দরবার। করে করে বলেন ঠিক কিনা? এই মাইজ ভান্ডার নিয়ে কতজন কত কথা বলে, কতজন কত ধরনের বিশ্রী কথাবার্তা মানুষকে বলে। দেখা বলে না, না দেখা দেখা জোরে বলেন না, দেখলে মাইজ ভান্ডার বলতে পারবে না, কারণ মাইজ ভান্ডার এমন একটা জিনিস। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন।
কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুর ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুর ভান্ডারী মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার ওরে না চিনিয়া মরিয়া গেলে ওরে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুর ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুর ভান্ডারী মৌলানা কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে সবকিছুর একটা কারখানা আছে কি আছে? জোরে বলেন আছে কি না? যেটা যার কারখানা সেখানে সেটা উৎপাদন হয়। চিনির কারখানায় চিনি হয়, লবণের কারখানায় জোরে বলেন না লবণের কারখানায় লবণ, আর গ্লাসের কারখানায় গ্লাস, ঠিক কি না? সাবানের কারখানা সাবান, সাবান, ঠিক কি না? মাইজ ভান্ডার যাও ওলি আল্লাহর কারখানায় ওলি হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আর জোরে বলেন না হুজুর আমি ওলি হওয়ার কি দরকার? আরে বাবা তুমি যদি আল্লাহকে নাই চিনো, চিনতেই যদি তুমি না পারো তাহলে তুমি কবরে যাই মান রব্বুকার উত্তর কিভাবে দিবা? আল্লাহ কেন বানাইছে? কয় আল্লাহ বানাইছে শুধু আমরা নামাজ কালাম এগুলা পড়বার কোনো কাম নাই। আমি বললাম ভুল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা কে বলেছেন? আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন বলেছে, ইল্লা লিয়াবুদুনের অর্থ করো নাই। ইল্লা লিয়াবুদুনের অর্থ কি? তাফসীরের মধ্যে বলেন ইল্লা লিয়াবুদুন বমানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় পাওয়া। এখন আল্লাহর পরিচয় কিভাবে পাবো? আল্লাহ তো তাকে লা মাকান, লা মানে না, মাকান মানে যেটা জায়গাই না সেখানে আল্লাহ থাকে। এখন লা মাকানের খোদাকে কেমনে চিনবা? এজন্য একজন বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে দৌড়তে পারলে মনে বেরি, তারে দৌড়তে পারলে মনে বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? খাঁচার ভিতর অচিন পাখি, কোন পাখি? ময়না পাখিও না টিয়া পাখিও, এটা কাউয়া পাখিও, কোকিল পাখিও, এটা মাওলার কথা বলছে। কেমনে আসে? আসে যায় প্রতি শ্বাস প্রশ্বাসে তুমি ধরতে পারো। মৌলা, মৌলাকে তুমি ধরার মতো তোমার ক্ষমতা। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন হর কে খৌখত হাম নশীনি বা খুদা ও নশীন দর হুজুরে আউলিয়া। যদি তুমি খোদার মজলিসে বসতে চাও দেরি করিও না। তুমি যদি মুজিব বাবার গোলাম হও মুজিব বাবার মজলিসে চলে যাও। তুমি যদি হুজুর কেবলা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির গোলাম হও তার বাগানে চলে যাও। তুমি যেই পীরের মুরিদ হও না কেন হক্কানি পীরের ওলি আল্লাহর দরবারে যাও। ওলি আল্লাহর দরবারের মজলিস হচ্ছে খোদা প্রাপ্তির স্থান। বড় বড় বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লামা জালালউদ্দিন রুমি। শুধু তাই নয়, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরে আসদ সালে তাআত বেরিয়া। মুর্শিদের সুহবতের মধ্যে এক চোখের পলক পরিমাণ বসা বেরিয়া ইবাদত মানে কি 100 বছর জঙ্গলে ইবাদত করার চাইতে উত্তম। বড় বড় বলেন সুবহানাল্লাহ। তবে নজরটা হইতে হবে নেক। নজরটা কি? নজরের মধ্যে বেশ কম আছে কি নাই? একটা হচ্ছে নেক নজর, একটা
বদনজর সব বরবাদ, ঠিক কি না? নেক নজর নিয়ে দেখো ওলি আল্লাহর দরবারে কি পাওয়া যায়। এখন এই নেক নজর যারা পাইছে জিজ্ঞেস করো, নেক নজরের মধ্যে সুফি মিজানুর রহমান যখন মুর্শিদের নেক নজরে পড়ছে, আরে বলেন তো টিয়ার অভাব আছে না? একার কি অভাব আছে? এটা এখনো বলে কয় আমার মুর্শিদের দেওয়া দান এটা। ঈসা পুরিশা রাহমাতুল্লাহ তিনি কে গৌসুল আজম মাইজবানের দরবারের খলিফা। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবানের খলিফা যদি এত পাওয়ার হইয়া থাকে, গৌসুল আজমের কেমন ক্ষমতা? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? ইবনে আশিক বলেন ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। মকসুদ পুরাও তুমি না পাক বান্দার, মকসুদ পুরাও তুমি না পাক বান্দার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। মকসুদ পুরাও তুমি না পাক বান্দার, মকসুদ পুরাও তুমি না পাক বান্দার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, কেবল ভরসা তোমার, কেবল ভরসা তোমার। ক্ষণিকের আশা রাখি মৌলা ক্ষণ তরে চেয়ে থাকি। সুবহানাল্লাহ। ক্ষণিকের আশা রাখি মৌলা ক্ষণ তরে চেয়ে থাকি। তোমার কদমে রাখি জীবনের ভার, তোমার কদমে রাখি জীবনের ভার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। মহিমা অপার তব ওরে দিনহীন কি বর্ণিব, ওরে মহিমা অপার তব ওরে দিনহীন কি বর্ণিব। ভাঙ্গা বুকে কি গাইব মহিমা তোমার, ভাঙ্গা বুকে কি গাইব মহিমা তোমার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। মকসুদ পুরাও তুমি না পাক বান্দার, মকসুদ পুরাও তুমি না পাক বান্দার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। আউয়াল আখিরে তুমি, জাহির বাতিনে তুমি, আউয়াল আখিরে তুমি, মৌলা জাহির বাতিনে তুমি। নত শিরে তোমায় নবী গৌসে মজবন্দার, নত শিরে তোমায় নবী গৌসে মজবন্দার। ভরসা তোমার, কেবল ভরসা তোমার, ভরসা তোমার, কেবল ভরসা তোমার। সুবহানাল্লাহ। তো ভরসা যদি ঠিক থাকে পরকালে কোনো অসুবিধা। নৌকা তুলছি, নৌকা কানা, নৌকা কি জোরে কর না, এটা কি পাবে ঠিকানা পাবে? যেই নৌকা কানা পাবে না ঠিকানা, ঠিক না? জোরে বলেন না, যেই নৌকা কানা পাবে না, জোরে বলেন না পাবে না। ওই সব নৌকায় ওটাই কিন্তু মানা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ওই সব নৌকায় ওঠা মানা। কারণ এদের সেই নৌকায় যদি উঠেন হেতে তো কোন রকম মাঝখানে নিব, নিজেও মরব মারবো, ঠিক কিনা? যার কাছে বেলায়েতের নূর নাই এ কি কখনো ওলি আল্লাহ হতে পারে? জোরে বলেন না পারে। বেলায়েতের নূর ছাড়া ওলি হওয়া যায় না। আমার গৌসুল আজম মাইজভান্ডারী এমন বেলায়েতের অধিকারী ছিলেন, তিনি যার দিকে মুহাব্বতের নজরে তাকাইতেন তাকেও ওলি বানাইতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা হচ্ছে বেলায়েতের নজর। হুজুরে বেলায়েত করতেন ভাইলে, আপনারা না বানাইলেন বেলায়েত, কোরআন হাদিস আছে। হ্যাঁ,
আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল বেলায়েতের শহর, আর এই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। বলেন না মাওলা আলী। এই দরজা ছাড়া বেলায়েতের দরজা দিয়ে ঢোকা কোনোভাবে সম্ভব না। লেশ্বর ভান্ডারে ঢুকতে পারবেন, কিন্তু বেলায়েতের ভান্ডারে ঢুকতে পারবেন না। লেশ্বর ভান্ডার মানে বুঝছো না? নাও বুঝায়, এগুলো নাও বুঝায়। লেশ্বর ভান্ডার পাইবে দে, বেলায়েতের ভান্ডার না পাইবে, ঠিক কি না? বেলায়েতের যদি পেতে হয় বেলায়েত ওয়ালার কাছে যেতে হবে। আর বেলায়েত এত সহজ জিনিস নয়। বেলায়েতের নিয়ামত এটাকে কোরআন দ্বারা প্রমাণিত। হ্যাঁ, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। এই মিন লাদুন্না ইলমা মানে ইলমে লুদুন্নি কোরআনে পাকে আছে। ইলমে লুদুন্নির কথাটা কি? আল্লাহ বলেন যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু, যাকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছি, মিন লাদুন্না ইলমা, ইলমে লুদুন্নি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইলমে লুদুন্নির জ্ঞান পাওয়া যাবে কাদের কাছে? কাদের কাছে? আল্লাহ। জোরে হয় না আল্লাহর? আরো জোরে বলেন আল্লাহর। আল্লাহর ওলি ছাড়া এই ইলমে লুদুন্নি পাওয়া যায় না, কারণ মাওলা আলীর সাথে যার কোনো সম্পর্ক নাই তার কাছে বেলায়েতের নূরও নাই। জোরে বলেন নূরও নাই। ইয়া তো হুজুর ফিসাব বাড়ি দে বলে কেলা গাছ দিয়ে ফার করে দেয়। নদীর মাঝখানে কেলা গাছ পাইছে, হাবুডুবু খাইতেছে, কেলা গাছ পাইয়া সোজা জান্নাতের মধ্যে হান্দাই গেছে। নাউজুবিল্লাহ। এলে ওয়াইজুনি আর তো কেলা গাছের দরকার নাই। জোরে হয় না কেলা গাছের দরকার নাই। কেলা গাছ দিয়ে কি দামাবাজি, কেলা গাছ দিয়ে কোনো কাম নাই। আমরা ওলি আল্লাহ দরকার যাদের কাছে বেলায়েত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে মাইজ ভান্ডারি করেন, মাইজ ভান্ডারে কি বেলায়েত আছে? এটার কোনো প্রমাণ আছে? আমি যে হ্যাঁ, এটার প্রমাণ একটা নয় হাজারটা আছে। যাইয়া দেখো আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি খলিফা গুলাকে একজন বাহারুল উলুম আব্দুল গনি কাঞ্চনপুরি, আব্দুল সালাম কুসপুরি, হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, হযরত সৈয়দ ওসিউর রহমান ফারুকী। শুধু তাই নয়, গাউসুল আজম মাইজ ভান্ডারি দরবারে অনেক খলিফা আছে যারা জাতে সৈয়দ, সুবহানাল্লাহ, বংশগত সৈয়দ, কিন্তু গোলাম হচ্ছে গাউসুল আজম মাইজ ভান্ডারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। বংশ সৈয়দ যেমন আমরা সৈয়দ, আমরা গোলামি করতেছি গাউসুল আজম মাইজ ভান্ডারি। কারণ কি? কারণ ওনাদের কাছে বেলায়েতের মাল দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে গেছে আল্লাহ। মোল্লা মোল্লা তুম বালানোলার হারনিতের আরে গরিব ননার কেউ মশো মানে বেকটল বাজে বাজে হড়লে মাইজ ভান্ডার ইতারে সামনে দি পিছু দিও না হুন্দি সামনে দে এটা তিতারে খুব খারাপ হয়ে যাবে। এত তোর গেড়ি গইতে আনারে বিটু আর এটা এক সপ্তাহ খাইতে আর গাউসুল আজম মাইজ ভান্ডারির দরবারে একদিনে শত শত জবে করে খাওয়ায়, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির দরবারে খাওয়াই বিদায় ওখানে মানুষ বেশি নেই, যারা খাওয়ায় না তাদের এখানে নেইও। আর এখানে এক একটা মুরগি নিতেছে, এগুলা এমনি নয়, এগুলোর পিছনে এক একটা কারামতও আছে। কারণ নিয়ত করেছে এই কাজটা হয়ে গেলে আমি একটা হাদিয়া দিব, হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন হাদিয়া কি দিতে হবে? জোর করে কি নিছে? তোমার মন চাই তুমি দিতে লাগো, তোমার বাবার তুমি মন চাই তুমি করে কিনি 2-1 লাখ টাকা দি, তোরা মনে মানা করবি না? তো তুই কে জ্বলা না? বাবার আই জেন খুশি এন দিও, গরু দরকার হলে মহিষ দিও, গরু দিও, টিয়া দিও, দরকার হলে জান্নাতও দিবি, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তো মুর্শিদরা যদি ভালোবাসে আমি দেই, এটা তো ওরা জ্বলবে কেন? আমার বাবাজানকে আমি দিব, তোমার পকেট থেকে তা দিই ইতার পকেটত তুন দেনে না, ইতার মাদ্রাসা তুন দেনে না, আর পকেটত তুন আর মুর্শিদরা আইদি ফিকা জ্বলো তোর ভিডিও তুই দেখই, ঠিক কি না? কেউ তো তোমাকে আর বাধা। এখন বলতেছেন যে মাইজ ভান্ডার কেমন পাওয়ার কি আছে? বেলায়েতের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দিছে কে? আল্লাহ। জোরে বলেন দিছে কে? আল্লাহ। মক্কা মুকাররমা খানায়ে কাবা একজন আল্লাহর ওয়ালা ব্যক্তি হজ করতে গেল, পকেট মার আছে কি নাই? ওইখানে পকেট মার ওনার পাসপোর্ট ভিসা যা আছে টাকা পয়সা
এমন ভাবে নিখুঁত ভাবে কাট করে দিল খবর। এখন বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর ঘরে চোখের পানি ছাড়ে, কাউরে বুঝাইতেও পারে না। আর অভ্যেস তো সিটিং এ বুঝিব না, আবার বাসনা আবার বাসনা হইলে বলে ইয়া রফিক তাল হইলে নাই বুটি আছে। আর আরে তো ইয়া রফিক তাল টুসে বুঝি আর তাল কিলে রেখুস, ঠিক কি না? ঠিক। আই রফিক আর তো তাল কিলে হইস, তাল হইস কিলে হ আর নাম তাল নে ও বেকুব আরবি ডাকে দে ইয়া রফিক তাল কি ইউ গজই কাইফাল হাল কেনাসো বা ইসমুকা তোর নাম কি? আর ইয়া যদি ইয়া রফিক তাল হয় কি মারিব? ইটে মারিব, ইটে মারে হচ্ছে আর তাল দেখে স্টার্ট করে ইটে মারে দিয়ে তাল তো এড়ে দেরা অবা অবা করে চিল্লে হামাও না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেউ কথা বুঝে না, ভাষা বুঝে না, সাহায্য করার কেউ নাই। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে সিজদায় পড়ে কান্না করা আরম্ভ করল। আল্লাহ চট্টগ্রামে একজন আপনার ওলি আছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী, আল্লাহ ওনার উসিলায় আল্লাহ আপনি আমাকে একটা রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। হানিকুম বাদব সিটিং এ সেবা আলেম বুজুর্গ চেহারা সুরত এত সুন্দর ডাক দি অনর কি দে হবু কোন সিটিং এ না খোদা সিটিং এ তো বেরাই দিন কত টুকু হতা কি হইতা আর ফাস্টফুডও নাই, বিসও নাই, টিও নাই, কিছু নাই। তোই খোদা কেনে যাইন সিটিং হতাই না বুঝি বুয়া খাদার এটা বই আয় খাদি। আমি চট্টগ্রামে যেতে যাই, ওই বুজুর্গ বললেন আমি তোমাকে চট্টগ্রামে পৌঁছায় দিতে পারবো। বলেন কেমনে? কই পারবো, কিন্তু এই গোপন কথা কাউকে তুমি বলতে পারবা না। সঙ্গে 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 তার হাতে একটা মোমবাতি ধরাইয়া দিল, কানের মধ্যে একটা ইসিম জয়পা দিল। কানের মধ্যে ইসিম যখন জয়পা দিল, ওই ইসিমটা তেলাওয়াত করতে করতে মোমবাতির আলোর দিকে তাকাইয়া সামনের দিকে যাওয়ার জন্য বললেন। এক কদম, দুই কদম, তিন কদম, চার কদম, পাঁচ কদম, ছয় কদম, সাত কদম, আট কদম, নয় কদম, 10 কদম যখন দিল, দেখা গেল তিনি চট্টগ্রামের ভাষায় আবার শুনে চোখটা খুললে যখন ডানে বামে তাকাইলো, দেখে তিনি আর মক্কা শরীফ নাই। মক্কা শরীফের মধ্যে নাই, বিনা পাসপোর্ট, বিনা ভিসায়, বিনা প্লেন, বিনা টাকায়, বিনা খরচে মুহূর্তের মধ্যে 10 কদমে ছিল মক্কায় মুকাররমায়। আর চোখ খুলে থেকে সদরঘাট দিয়ে চট্টগ্রাম বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য আছে বলেন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারী। ওরে অসহ্য হয়েছে জ্বালা, ওরে অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী। রক্ষা করো মাঝি ভান্ডারী, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারী। ওর বৃথায় নম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো, ওর বৃথায় নম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো। ওরে কি করিবে কর দোহাই, কি করিবে কর দোহাই, ওরে কি করিবে কর দোহাই। গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে,
তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কার নামে কলঙ্ক জারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি ওরে ক্ষমা করো অপরাধ পূর্ণ করো মনসাদ ওরে ক্ষমা করো অপরাধ ওরে পূর্ণ করো মনসাদ ওরে তুমি বিনে কে ভাই আছে তুমি বিনে কে ভাই আছে তুমি বিনে কে ভাই আছে করি মেরে লয়ো তারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর ওলি সুহবত এটা বড় দামি যিনি পলকের মধ্যে মক্কা থেকে সদরঘাট পৌঁছে দিতে পারেন তিনি পলকের মধ্যে মদিনাওয়ালা দেখাইয়া দিতে পারেন সুবহানাল্লাহ ঠিক কি না দেখাইছে কি দেখাই নাই প্রমাণ আছে কি নাই আছে কুমিল্লায় আপনারা যারা কুমিল্লার মানুষ তারা চিনবেন মুফতি লাল মিয়া কুমিল্লার বড় মুফতি ছিলেন বড় মুনাজির আহলে সুন্নাত ছিলেন মুহাদ্দিসে আযম মুফতি আযম মুফাসসিরে আযম যখন ওনাকে বলা হলো চট্টগ্রামের সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী এসেছেন যিনি ডোলবাজায় বেদাত শরীকের কারখানা তিনি এসেছিলেন মুনাজারা করার জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের সাথে মুনাজারা করবেন কিতাব পত্র নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী জিজ্ঞেস করলেন বেটা তোমারা নাম क्या है তুই জানলা মুনাজারা করছিস তোমার নাম কি হদা মেরা নাম মুফতি লাল মিয়া আর নাম হল মুফতি কি মিয়া লাল মিয়া আর নাম হল মুফতি লাল মিয়া যখন বললেন বলার পরে ওই মুফতি লাল মিয়া বললেন हाँ मेरा नाम मुफ्ती लाल मियां तो गौसुल आजम माइजभांडारी बोलें कौन कहा तुम्हारे नाम लाल मियां के बोले तुर नाम लाल मियां तखन बोलें क्यों मेरा अब्बू जान ने दो बकरा जबा किया और अब्बा दुआ खुशी जरा आकिका करी आर नाम की रेखी दे लाल मियां की मियां रेखी दे बात हजरत अबर हो कौन कहा तुम्हारे नाम लाल मियां के बोले तुम्हारा नाम लाल मियां अबर होते और अब्बा दुआ खुशी जरा आर नाम की रेखी दे লাল মিয়া রেখে দেয় যাতে খতায়ের হই খনার পরপর আবার হযরত মুসাল্লাহ দিবাকে দাইরে হওয়ার এবার তো উত্তর একখান দিতে দিতে কি হই যায় অরানি স্যার আদা হযরত কি আপনি মুঝে ডরা অনেকে আরে ডরাইন না হনো অনেকে আল্লাহ মুনাজারা করতে ডরাইতে লাগুন না হনো খালি লাল মিয়া কবর লাল মিয়া মুনাজারা করে আবার হতে বেটা कौन कहा तुम्हारे नाम लाल मियां आज से तुम्हारे नाम है वलीउल्लाह आज के থেকে তোমার নাম হচ্ছে ওলিউল্লাহ বলা পরি আমার লাল মিয়া দুই চোখের পানি ছাড়া আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে হযরতের কদমে পড়ে গেলেন বললেন হযরত তুমি ওলিউল্লাহ মুখে দিয়ে বাহির করা দেরি চোখ খুললে হযরত তোমারে দেখি চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার পলকের সাথে মদিনা দেখানোর ক্ষমতা আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের আছে কি আছে যদি গোলাম বলতে পারো আর হইলে তোমাদের শর্তের গোলাম আওয়াজান টেক বাই দে বালাগুরি দাও ফুতনো মধ্যে ফুদ্দ ফুতিবের জার গই গো মানুষ গরি দাও এগিন লে যাইদি মাওলা তো আইতা যায়নি না ওরে দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু যত না ও দয়াল নামটি শুধু যত না রাজি কিবে রাজি মুর্শিদ রাজি কিবে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না ও দয়াল তাই তো আমি জানি না আরে খোদা যদি বেসা যাইতো ওরে ধনীরা তো কিনিয়া লইতো আরে খোদা যদি বেসা যাইতো
ওরে ধনীরা তো কিনিয়া লইতো, আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়াল নাম তোর হইতো না, ও হায় রে দয়াল নাম তোর হইতো না। সত্যিকার যদি ওলি আল্লাহর প্রেমিক বলতে পারে অনেক লাভ। আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। ওই ব্যক্তি কপালওয়ালা, আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন ওলি আল্লাহর মাধ্যমে, বড় বড় বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইউদ্লিল, ওই ব্যক্তি জিল্লাত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, ওই ব্যক্তি কলঙ্ক প্রাপ্ত, ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, যে ওলি পাই নাই মুর্শিদ পাই নাই। ঠিক, ওলি পাওয়া মুর্শিদ পাওয়া হিদায়াতের লক্ষণ, ওলি না পাওয়া মুর্শিদ না পাওয়া এটা হচ্ছে জিল্লাতের লক্ষণ, ধ্বংসপ্রাপ্তির লক্ষণ। ঠিক কি না? তো ধ্বংস বলতে কোন জায়গায় ধ্বংস? আখিরাত ধ্বংস, আখিরাত ধ্বংস। আর যারা আখিরাত ধ্বংস করতে চায় তাদের জন্য ওলি আল্লাহ দরকার। আর যারা আখিরাতকে মজবুত বানাইতে চায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা দুনিয়া থেকে অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। খায়র এটা ভালো, কারণ আখিরাত এমন একটা জায়গা, আমার আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবে, আর অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটার শাস্তি থেকেও মাপ পাবে না। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে আজকে থেকে আল্লাহর ওলির দামান, ওনাদের সুহবত, এটা বড় দরকার। ঠিক কি না? এটা ছাড়া দেখেন তো ওলি আল্লাহ ফিতরা ছাড়া ওলি হয়েছে দেখাইতে পারবে? দেখান, ফিতরা ছাড়া ব্যবসায়ী হয়েছে, ফিতরা ছাড়া মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, প্রমাণ আছে। কিন্তু ফিতরা ছাড়া ওলি, ওলি ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য বলেন, মানুষ বুঝলে সোনার মানুষে হবি, নইলে পরে খেপার তোর মূল হারাবি, অতি মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষে হবি, মানুষ বুঝলে সোনার মানুষে হবি, নইলে পরে খেপার তোর মূল হারাবি, অতি মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষে হবি, মানুষ বুঝলে সোনার মানুষে হবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দামান ধরো, ওলি আল্লাহর দামান ধরলে ওনাদের সেবা যত্ন করবেন। আবার ওলি আল্লাহ দামান ধরা মানে মদ খাওয়া, গাঁজা খাওয়া না। ওলি আল্লাহ দামান ধরলে সে নামাজ ছাড়ে, ইবাদত ছাড়ে, জিকির ছাড়ে, আল্লাহর প্রেম ছাড়ে, অন্যায় পথে চলে, সুদের ব্যবসা করে, সে তো মুর্শিদের দেওয়ানা, সে দুনিয়ার দেওয়ানা কিভাবে হবে? ঠিক কি না? এই জন্য তরিকতপন্থীদেরকেও সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের দ্বারা আমাদের মুর্শিদের কোনো বদনামি না হয়। আমরা অনেক জায়গায় অনেক তরিকতের নাম, যেগুলো মাইজভান্ডার শরীফে নাই, কিন্তু অনেক জায়গায় দেখা যায় মাইজভান্ডারের নাম দিয়ে অনেক অশালীন কর্মকাণ্ডও চলে। ঠিক কিনা? এগুলার কিন্তু প্রতিবাদ করতে হবে, ন্যায় পথে চলতে হবে। গৌসুল আজম মাইজভান্ডারে যেভাবে বলেছেন সেইভাবে, তোমার ইচ্ছে গৌসুল আজম চলি বুঝো না, তুই গৌসুল আজমের ইচ্ছে চলি। আমরা আল্লাহর ইচ্ছায় চলি নাকি আল্লাহ আমাদের ইচ্ছায় চলি? আমরা কার ইচ্ছায় চলি? আল্লাহ। আমরা কি চুরি করতে পারি না? হাত আছে নি? আছে, চুরি করার ক্ষমতাও আছে, কিন্তু নগরী কিলে নগরী আল্লাহ মানা করছি। as-sariq was-sariqatu faqtahu aydiyahum, সুন্নিরা খাড়িতে হই, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে আল্লাহ নিষেধ করছেন, এই জন্য আমরা এই হাত দিয়ে চুরি। আল্লাহ নিষেধ করছেন, এই জন্য আমরা এই মুখ দিয়ে মদ গাঁজা। আল্লাহ নিষেধ করছেন, এই জন্য আমরা মিথ্যা কথা বলবো। আল্লাহ নিষেধ করছেন, এই জন্য আমরা জেনা করব। জেনা করার ক্ষমতা কার নাই? সবার আছে, কিন্তু করে না কেন? কার ভয়ে? জোরে বলেন না, কার ভয়ে? তোমার ভিতরে যে আল্লাহর ভয় থাকে, তুমি কখনো এইসব খারাপ কামের মধ্যে নিজেকে লিপ্ত
রাখতে পারে না, কোন তরিকত পন্থী কাজ করতে পারে না। মুর্শিদ কিভাবে চলে? মুজিব বাবাকে যে একবার দেখছে সে বলতে পারছে শফি বাবার কথা, উনি তো বেমিসাল। শফি বাবার মতো সুন্দর মানুষ আমি আর দেখিনি। এত সুন্দর মানুষ, আল্লাহ যে এত সুন্দর করে একটা মানুষকে বানাইতে পারে, এত সুন্দর, এত সুন্দর। ওনার যেদিকে তাকাই শুধু সুন্দর। ওনার চোখের দিকে তাকাইলে বছরকে বছর তাকাই থাকতে পারবে, ওনার চেহারার দিকে তাকাইলে 1000 বছর তাকাই থাকতে পারবে, ওনার চুলের দিকে তাকাইলে 1000 বছর তাকাই থাকতে। এত সুন্দর দিছে। দেখেন তো রাসূলের সুন্নাত আছে কি নাই? মুখের মধ্যে দাড়ি আছে কি নাই? মাথার মধ্যে টুপি আছে কি নাই? হাতের মধ্যে তাসবিহ আছে কি নাই? ওয়াক্তে ওয়াক্তে নামাজ আছে কি নাই? তো মুর্শিদ তো চলতেছে না একভাবে, আমি চলতেছি আরেকভাবে। তাইলে আমি মুর্শিদের সত্যিকার গোলাম হইতে পারি নাই। তো হইতে পারি নাই তার মানে কি হইতে পারবো না? না, হইতে যেহেতু পারি না, হওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? সৎ পথে চলবো। দেখবেন যে মুজিবের দরবারে হাত তোলার আগে দোয়া আপনার ঘরে এসে পৌঁছে যাবে। যেরকম ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছিলেন নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। দোয়া করেন বলে দৌড় দিয়ে ঘরে গেলেন, দেখেন মা রেডি কলমা পড়ার জন্য। দেখবেন আপনি মসজিদে যদি সত্যিকার গোলাম বলতে পারেন, হাত তোলার আগে দোয়া চলে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুনিবের গোলাম বানার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন না? আমিন। একটা নাতে মুস্তাফা দিয়ে শেষ করতে চাই। মদিনার গোলামি আমায় দে ও হযরত কাবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কাবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও শফি বাবা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা, ভাঙা তকবীর জোরা লাগাইতে ও হযরত কাবলা, ভাঙা তকবীর জোরা লাগাইতে ও বাবা জানে কাবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুজিব বাবা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আমাদেরকে গোলামি নসিব করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলকে সালামত করুন, আমিন। আল্লাহ জনাব আবু তাহির মাইজ ভান্ডারী সাহেব এবং বৃহত্তর ফিরোজ শাহ কলোনি সকল আশিকানে মাইজ ভান্ডারীকে আল্লাহ কবুল করুন, আজকের ইন্তজামাতকে কবুল করুন।